এই যে দিদিটাকে দেখতে পাচ্ছেন, এই দিদি কিন্তু বহু বছর নিখোঁজ ছিলেন। দেখছি 1 মাস প্ল্যাটফর্মে নিকটে যে কোনো দোকানে শুয়ে থাকতেন। আচ্ছা আচ্ছা, পড়বেন? হ্যাঁ হ্যাঁ, ওটাও নেবেন। মাসিমা, আপনার নাম কি? টোটাল 1 মাস মতো আছে। প্রিয় বন্ধুরা, উনি বলতে পারছেন না। উনি এখানে প্রায় 10-11 দিন এই জায়গাটাই আছে। আমি দেখছি 1 মাস। হ্যাঁ, টোটাল 1 মাস স্টেশনের নিকটবর্তী। আমি দেখছি 1 মাস প্ল্যাটফর্মে নিকটে যে কোনো দোকানে শুয়ে থাকতেন। আচ্ছা আচ্ছা। এবং আমরা দেখতাম রাত্রিবেলা এভাবে শুয়ে থাকে। আমি অন্তত 4-5টা দোকানে দেখেছি। আচ্ছা আচ্ছা। ট্রেনে শুয়ে থাকে। তাই আমরা একদিন জিজ্ঞেস করলাম যে তোমার বাড়ি কোথায়। সে বাড়ির কথা বলতে যাচ্ছে না, বলছে আমার প্রচণ্ড রাগ, আমি কোনো কথা বলবো না। তা এলাকার দোকানদাররা কিছু খেতে দেয়। এখানকার কিছু লোকজন আছে, তারাও দুটো খাঁটি বলতে দেয়। উনি এখানেই থাকেন। মোটামুটি অনুমান আপনি বলছেন 1 মাস প্রায়, মানে অন্য জায়গায় থাকতে এই জায়গাটাই দিন 10। হ্যাঁ, এখানে 1 সপ্তাহ মতো এসছে। আচ্ছা প্রিয় বন্ধুরা, যেটা আমরা বুঝতে পারছি সকলে মিলে, এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুব বেশি হয়তো 200 মিটার দূরত্বেই হচ্ছে বিড়া স্টেশন। উত্তর 24 পরগনার বিড়া স্টেশন। আমাদের শিয়ালদা টু বনগাঁ যে ট্রেন লাইনটি আছে, এই বিড়া স্টেশনের 200 মিটার দূরত্বেই এই জায়গাটা, বিড়া মেঠোপাড়া। আর এই যে রোডটি দেখতে পাচ্ছেন, এটা গেছে বদর। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা এই ভিডিওটি বেশি শেয়ার করে দেবেন। তার কারণ এই যে মহিলাটা তাকে দেখছেন, ইনি বেশ কিছুদিন এভাবেই আছেন। তবে মাঝে মধ্যে উনি পাড়ার মহিলাদের সঙ্গে বলছেন যে ওই ঢ্যামনা আমাকে রেখে গেছে। মানে হয়তো নাতি হতে পারে, ছেলে হতে পারে, বা পরিবারের অন্য কেউ হতে পারে। তাই আমরা সকলেই চাই উনি ওনার পরিবারের মানুষদেরকে ফিরে পাক, উনি ওনার পরিবারে ফিরে যাক। আপনারা একটু বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই যে ঠিকানাটা একবার দিয়ে দিচ্ছে, এই যে শাড়িঘর দেখতে পাচ্ছেন, এতে ফোন নাম্বারও আছে। আপনারা পারলে ফোন নাম্বারেও যোগাযোগ করবেন। আমি দেখছি প্রায় 1 মাসের কাছে, 1 মাসের কাছে দেখছি। মাঝে কথা বলে, মাঝে কথা বলে। এই শাড়িঘরের যে ব্যানারটা, আপনারা এই ব্যানারের যে নাম্বার আছে, এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা চাই ওনার পরিবারের কাছে উনি ফিরে যাক, এটাই আমাদের সকলের ইচ্ছা। এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখুন। দিদি, আপনার নাম কি? বলো। বাসারা বিবি বলো। আবার বাসেরা। উনি কে হয় আপনার? ননদ। এই জায়গাটার ঠিকানাটা যদি একটু বলেন। পাটডাঙ্গা দোগাছি। আপনার থানা কোথায়? অশোকনগর থানা। আচ্ছা আচ্ছা। প্রিয় বন্ধুরা, এটা উত্তর 24 পরগনা অশোকনগর থানার এরিয়ার মধ্যে পাটডাঙ্গা। এই যে দিদিটাকে দেখতে পাচ্ছেন, এই দিদি কিন্তু বহু বছর নিখোঁজ ছিলেন। এই সম্পর্কে যদি আপনি দু একটি কথা বলেন। নিখোঁজ ছিল মানে লকডাউনের আগে থেকে নিখোঁজ ছিল। তারপরে 5 বছর ওই হসপিটালে ছিল ওনারা। তারপরে আমাদের থানার সাথে যোগাযোগ করে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে থানা জানতে পারলো ঠিকানাটা? থানার সাথে যোগাযোগ করে ওর কাছে কিছু জেনেছে। আচ্ছা আচ্ছা, মানে ওইসব ওই খেলার মাঠ, বামনপাড়া এগুলো জেনে মানে এবারে ওই থানার সাথে যোগাযোগ করে। আচ্ছা, মানে উনি বলতে চাইছেন আমাদের কলকাতায় যে প্যাবলাভ হসপিটালটা আছে, ওই প্যাবলাভ হসপিটালে কোনো একজনের দ্বারা হয়তো, বা হসপিটালে যেভাবেই হোক উনি পৌঁছেছিলেন, সেটা বলতে পারছেন না। প্রায় 6-7 বছর ছিলেন। 6-7 বছর থাকার পরে চিকিৎসা ওখান থেকে করতো। আস্তে আস্তে উনি যখন একটু ভালো হলো, উনি ঠিকানাটা বলতে পারতেন। তখন ওই হসপিটাল থেকে থানায় যোগাযোগ করে, অশোকনগর থানায় যোগাযোগ করে মানে বাড়িতে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো এখন কার কাছে খাওয়া দাওয়া করেন? ছোট ভাইয়ের কাছে। কোনো হাতের কাজ টাজ করতে পারেন?
বাসন মাজা, থালা মাজা, এগুলো জল আনা, এগুলো। তো এখন আর অন্য কোথাও যান না তো? না, আচ্ছা, আমরা চেষ্টা করি যারা দুস্থ মানুষ তাদের পাশে থাকার জন্য। আমার ছেলে আপনাকে একটি বস্ত্র দিচ্ছে, এগুলো একটু নেন। আজকের এই বস্ত্রগুলো পাঠিয়েছে, আরও অনেকের দেওয়ার জন্যই পাঠিয়েছে। এগুলো হচ্ছে কোনো একজনের জন্মদিন উপলক্ষে পাঠিয়েছে। তোমার নাম কি প্রিয় বন্ধুরা? আরেকজনকে দেখতে পাচ্ছেন, ইনিও মানসিক ভারসাম্যহীন। তোমার নাম কি বোন? ও বোন, এদিকে তাকাও একটু, আমার দিকে একটু তাকাও। তোমার নাম কি? সাউদ ইসলাম। এনেকে দাও। দাও ওই দুটো ওনাকে দাও, পড়বেন। হ্যাঁ, ওটাও নেবেন।